দিবেন। আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 87 ব্যাচের 18তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবারের গিগ পোস্টিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে ফাইবারে গিগ পোস্টিং করা যায়। তো আপনাদের আজকে সবাইকে আমি একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, আনফরচুনেটলি কেউই করে নিয়ে আসেননি। তো আমি এখানে লিখেও দিয়েছিলাম হোমওয়ার্ক আনতে ভুলবেন না। স্যাডলি কেউ করে নিয়ে আসেননি। তো আমি আপনাদের জন্য নিজে একটি করে এনেছি। তো এতে আপনাদের একটি বড় ক্ষতি হয়ে যাবে, সেটি হলো আপনারা আপনাদের ভুল সংশোধন করতে আর পারবেন না, কারণ আপনাদের ভুল ধরার জন্য কিছুই আর থাকলো না। যাই হোক, আমরা এখন আগাই। তারপর আমি আপনাদের কিছু আর কি বলে রাখি যে কি কি প্রবলেমে আপনারা পড়বেন, যদিও আপনাদের প্রবলেম সলিউশন করার জন্য আমার কাছে কিছু নেই। তো গিগটি পোস্ট করার পরে আপনারা কিছু কিছু প্রবলেমে আর কি পড়বেন। কিরকম প্রবলেমে আপনারা পড়বেন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার। তো যখন আপনারা রিসার্চ করবেন, যেটা আপনাদের প্রিভিয়াস ক্লাস টপিক ছিল, তারপরে আপনারা ডেসক্রিপশন থেকে শুরু করে সুন্দর ইমেজ করার পরে শুরু করে আপনারা গিগটি পোস্ট করবেন আজকের ক্লাস অনুযায়ী। তারপরে আপনারা ভালো মতো দিয়ে রেখেছেন, হঠাৎ করে আপনারা ফাইবার থেকে একটি মেসেজ পেলেন। তো মেসেজে কি দেখলেন? আপনারা যদি ভালো মতো রিসার্চ না করেন, যেভাবে আমি বলেছি, কি বলেছি, 15টার মতো ফাইবার রের গিগ দেখে রিসার্চ করতে। তো আপনাদের যদি এত টাইম না থাকে, যে স্যার বলেছে বলেই আমার এত কষ্ট করা লাগবে, অতটা কষ্ট করতে পারবো না। আমি বলেছি যে 30%-এর নিচে আমাদের এআই থাকতে হবে, এত কষ্ট করতে পারবো না। 100% ইউনিক হলে বেটার। তো এত পেইন না নিয়ে যদি কোনোভাবেই জাস্ট আপনারা গিগটি পোস্ট করে দেন, ছবিটা যদি সুন্দর না করেন যেরকম আমি বলেছি, তারপরে যেভাবে হোক আমরা গিগটি পোস্ট করে দিলেন। তারপরে কিছুক্ষণ পরে আপনারা একটি মেসেজ পাবেন ফাইবার থেকে। তো কিরকম মেসেজ পাবেন? এরকম একটি মেসেজ পাবেন, সেটি উই উইল নট অ্যাপ্রুভ ইওর সেলার প্রোফাইল। এটা কি আমি গত ক্লাসে বলেছি আপনাদের কাউকে? এটা নিয়ে কি কথা বলা হয়েছে? ওকে, তাহলে তো কথা বলা হয়েছে, তাহলে তো আর এটা নিয়ে আর বলার কথা নেই। ভেবেছিলাম কথা বলা হয়নি, তাহলে তো এটা হয়ে গেল। তার গিগ পোস্টিং নিয়ে আমরা আলোচনা করি। তো গিগ যেহেতু পোস্ট করা হবে, তাহলে আমরা গিগটি পোস্ট করে নেই। আমরা আমি অলরেডি যেটা রেডি করে রেখেছি গত ক্লাসে, সেটা আমি পরবর্তীতে ইমপ্রুভ করেছি। এটা আমি রেডি করেছি, ভাইয়াকে বলেছি আপনার একটা ছবি দেন। মাহফুজ ইসলাম ভাই, আপনার একটা ছবি দেন আমাকে। এটাও তো ভালো না হলেও মোটামুটি চলার মতো আছে, ঠিক আছে। আর আপনার ইউজার মেলটিও আমার লাগবে, ইউজার আইডি। মাহফুজ ইসলাম ভাইয়া, আপনাকে আমি আপনার অলরেডি আনমিউট করতে পারবেন। হ্যাঁ, 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 স্যার, আমি ছবি একটু সিলেক্ট করতেছি, তো আমি দিচ্ছি। পোস্ট দিয়ে দিচ্ছি। তো আমরা ভাইয়ার কাছ থেকে ছবিটা আর কি নিচ্ছি। জি, 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 আমি কাজ করছি। আমরা ভাইয়ার ছবিটা নেই। আর আপনার ইউজার আইডি কি ভাইয়া? ইউজার ইউজার আইডিটা কি আপনার কি জানা আছে? ভাইয়া কি আছেন আমার সাথে? জি, আসি ভাই, ইউজার আইডিটা তো আমার ওখানে। ঠিক আছে। তো আমি আপনার সাথে তাহলে কিভাবে এখন, আপনি ইয়ে করেন আপনার ইমেল হ্যাঁ স্যার, আইডিতে। জি, ইউজার আইডি আছে।
দিয়ে দেবো স্যার ইউজার আইডি। জি, আপনি এখানে লেখেন তাও হবে, অথবা বললেও হবে। আপনি লেখেন। তো আমরা দেখতে পাচ্ছি। তো ভাইয়ার এটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটাকে ডাউনলোড করে, জেপিজি করে আমরা এটাকে ডাউনলোড করে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করা, ঠিক আছে? ফ্রি অ্যাকাউন্টে করা। এটার মধ্যে কিন্তু কোনো রকম পেইড কিছু নেই। ঠিক আছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। এটা অত সুন্দর মনে হয়নি, আরো সুন্দর করা যায়। আপনারা যদি চান আরো সুন্দর করে নেবেন। ঠিক আছে, ভাইয়াকে যেটা বললাম, আরো সুন্দর আপনি করতে চাইলে করে নেবেন। জি জি। আমরা এটা পেস্ট করেছি। আমরা আমি অলরেডি এটা লিখে রেখেছি। এই যে টাইটেল, আমি এখানে টাইটেলটা রেডি করেছি। তো আমরা এটাকে প্রথমে এসইও করব। কি করব? আমরা প্রথমে এসইও করব। টাইটেলসটা সাবজেক্ট এবং টাইটেলে দিয়ে রেখেছি। এরপরে আমরা 5 স্টার দিয়েছি। এরপর ট্যাক্স দরকার আমাদের, অ্যাপ্লাই করে ওকে দিয়েছি। তারপরে একইভাবে আমাদের যে ট্যাক্সগুলো আছে, ট্যাক্সগুলো নিব। ট্যাক্সগুলো নিয়ে আমরা কপি করব। কপি করে আমরা একইভাবে এগুলো আমরা প্রপার্টিসে গিয়ে ডিটেলস দিয়ে আমরা ট্যাক্সে দিয়ে এগুলো আমরা কপি করে দিচ্ছি। একইভাবে আমরা কমেন্টসে ওইটা কপি করে দিচ্ছি। অ্যাপ্লাই করে ওকে করে দিচ্ছি। এখন ভায়ার যেটা আছে এটা আমরা কপি করলাম। কপি করে ইউজার আইডি যেটা আছে, প্রপার্টিস থেকে, ডিটেলস থেকে অথরে গিয়ে আমরা এটা কপি করলাম। ডেট টেকেন আমরা এখানে দিলাম। ডেট টেকেনটাও এখানে আমরা দিলাম। কপিরাইট ওনারটা দিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করে ওকে করে দিলাম। তাহলে এটা আমাদের এসইও হয়ে গেল। এখন ভাইয়ার কাছে আমাকে এটা পাঠাতে হবে। তো আমরা এখন জিমেলে যাই, কম্পোজ করি। ভাইয়ার মেল দিতে বলেছি। মেল ওনাকে দিয়ে দেবো, মেল দেওয়া আছে। আমরা তারপরে ডাউনলোডসে যাই, ডেস্কটপে যাই। ডেস্কটপ থেকে এটা, আর আমাদের লিড জেনারেশন টিএক্সটি, এটা আমরা এখানে দিলাম। কারোটা কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে? তো আমরা এখানে দিয়ে এটা আমরা সেন্ড, ওকে আমরা এখানে দিয়ে দিই যে ফ্রম ইয়োর টিচার, ইয়োর মেন্টর। তারপর আমরা এখানে সেন্ড করে দিলাম। তো এখন আমরা, ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। মাহফুজ ইসলাম, ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, জি অ্যাপ্রুভ করেন। আমরা এখানে নতুন ট্যাব নিচ্ছি। ইনকগনিটো মোড আমরা এভাবে ইউজ করব না, আমরা জাস্ট নর্মাল মোডে যাব। আহ, এটা এখানে আপনি রেখেছেন, আমরা এটা কেটে দিই। আবার ফাইবারে আমরা এখানে প্রথমে জিমেলে ঢুকবো। এটাই তো জিমেল না? জি। আমরা এটা ছোট করে নেই।
আমরা জিমেলে যাব। তো আমরা এখানে পেয়ে গেলাম এসইও করা আমাদের ছবিটা, এটা আমরা কপি ডাউনলোড করে নেব এবং আমাদের টেক্সট ফাইলটা ডাউনলোড করে নেব। এরপরে আমরা ফাইবারে যাব। স্যার একটু এক্সটেনশনটা দেখে নেবেন। এক্সটেনশন অবশ্যই নেই আশা করি। আমরা যদি এক্সটেনশনে যাই, এগুলো অফ করা আছে, পরে ডিলিট করে দিয়েন। ঠিক আছে। তো আমরা এখন, আপনি দিয়েছেন কন্টিনিউ গুগল না? জি তো আমরা সাইন ইন থেকে কন্টিনিউ গুগলে যাব। তো আমরা কিন্তু এভাবে কখনো করব না, এটা আমি বারবার বলেছি ক্লাসে। তো আমরা এখান থেকে এরপরে আইকনে ক্লিক করব। আমাদের প্রোফাইলে যেতে হবে। তো আমি অলওয়েজ বলেছি ডিসমিসে কখনো আমরা ক্লিক করব না, এরপরে আমরা প্রোফাইলে যাব। এরপরে আমরা যখন একটি গিগ বানাবো বা গিগ করব, তখন আমাদের সর্বপ্রথম কোথায় যাব? আমরা গিগস থেকেও করতে পারি, অথবা সেই আগের মতো আমরা যদি নিচে যাই, নিচে গিয়ে বিকামে ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছি, এখান থেকেও কিন্তু আমরা করতে পারবো। তো বিকামে ফ্রিল্যান্সারে ক্লিক করি। তারপর বিকামে ফ্রিল্যান্সারে আসবে। বিকামে ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করলাম। কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। ওনার ওগুলো সব ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি সবই ওকে। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এইটুকু জায়গা আমাদের সবই ঠিক আছে, ভাইয়া আপনি সবগুলোই ঠিক করেছেন। তারপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে সবটুকুই ঠিক আছে, আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। যেহেতু সবকিছুই ঠিক আছে, আমরা ক্রিয়েট এ গিগে ক্লিক করব। তো আমরা ক্রিয়েট এ গিগ করার পরে আমি আমরা যেভাবে ক্লাস করেছিলাম ঠিক একইভাবে প্রথমে আমাদের গিগের টাইটেল লাগবে। তো আমাদের আরেকটি ট্যাব ওপেন করি, বা এখান থেকেও আমরা দেখতে পারি আমাদের ডাউনলোডস থেকে আমাদের লিড জেনারেশনের টাইটেলটা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের টাইটেলটা এখানে দিয়ে রেখেছি আমি। এটা আমি নিজে বানিয়েছি, ঠিক আছে। তো আমরা আপাতত এটাই দিয়ে রাখি। এখানে কোনো কালো কোনো বর্ডার আছে ভাইয়া? মাহফুজ ইসলাম ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? নেট চলে গেছে? জি জি স্যার। ওকে, আমাদের এখন ঠিক হয়েছে। এটা আমরা কপি করব। কেন জানি কপি হচ্ছে না। বা টাইটেলটা কপি করেন তো। ইউ জি উইল হেল্প, এই যে ইউ উইল ফাইন্ড থেকে শুরু করে, দেখি আমরা এইটুকু কপি, ওকে কপি করতে পেরেছি। আই উইল থেকে শুরু করে আমরা এইটুকু কপি করি। এরপরে আমরা এইটুকু এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা এইটুকু দিলাম। আই উইল হেল্প ইউ
এভাবে থাকলেও হবে। তো এখানে আমরা লিখেছি যে আই উইল হেল্প ইউ ফাইন্ড ভেরিফাইড B2B লিডস দ্যাট গ্রো ইউর বিজনেস ইন $10। তো আমরা এভাবে করে লিখেছি কারণ আমি এখানে যে অনেক আগে স্টাডি করেছিলাম তার অনুযায়ী আমি এখানে দিয়েছিলাম যে সবার কম হলো $10, 50 লিট $10, $20, 200 লিট হলো $40, আর 500 লিট দিয়েছিলাম $90। তো আপনারা তো একটাও কিছু করেননি। তো আমরা এখানে একটি গিগ টাইটেল দিলাম, আপনি যখন চান গিগ টাইটেল চেঞ্জ করতে পারেন। তো জি আমরা স্যার। ক্যাটেগরি আর কি দিচ্ছি। ক্যাটেগরি কি আমাদের মনে আছে? ডিজিটাল মার্কেটিং। তো যে ভাইয়া অলরেডি মনে আছে ভাইয়া। তো ক্যাটেগরি হলো আমাদের বিজনেস। ঠিক আছে, ক্যাটেগরি কি? ক্যাটেগরি হলো বিজনেস। তারপরে আমাদের এখানে হবে সেলস, আর বিজনেস সেলস, আর এরপরে কোনটা আমাদের হলো লিড জেনারেশন। ঠিক আছে। তো এই যে ক্যাটেগরি আমাদের কিন্তু চেঞ্জ করা যাবে না। ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, আমরা যখন গিগটি পোস্ট করব আমরা সব কিছু চেঞ্জ করতে পারবো, গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন, গিগ ইমেজ, সব চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা কি চেঞ্জ করতে পারবো না? সবাই বলেন আমার সাথে। আমরা গিগ ক্যাটেগরি চেঞ্জ করতে পারবো না। তো আমরা গিগ ক্যাটেগরিটা অবশ্যই 300% শিওর হয়ে আমরা এখানে দিব। তাহলে আমরা বুঝতে পেরেছি, যদিও আমাদের সময় লেগেছিল ক্যাটেগরি রিসার্চ করতে 2 মিনিট, কিন্তু 2 মিনিট হলেও এটির দাম কিন্তু অনেক। ঠিক আছে। আশা করি দাম কেন অনেক আমরা বুঝতে পেরেছি। আমাদের যদি প্রোডাক্টটির কোনো ভ্যালু না থাকে, আনভ্যালুর জায়গায় যদি এটি পোস্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের কোনো ভ্যালু থাকবে না। অনেক পুরানো একটি গল্প আমরা শুনেছি যে একটি দামি একটি পাথর আছে, সেই পাথরটি যদি সমুদ্র তটে থাকে, পুরান পাথর, ওটা কোনো দাম নেই, কিন্তু সেই পাথরটি যদি জাদুঘরে থাকে ওটার দাম অনেক বেড়ে যায়, তাই না? তো আমাদের কিকটি কোথায় আর কি থাকবে, এটি কিন্তু আমাদের ঠিক মতো যদি প্লেসমেন্ট না করি তাহলে আমাদের গিগের কোনো ভ্যালু থাকবে না। ক্লিয়ার? আশা করি আমি বুঝাতে পেরেছি। তারপর হলো গিগের মেটাডাটা, যে আমাদের গিগের মধ্যে কি কি ল্যাঙ্গুয়েজ থাকবে। তো আমাদের গিগের ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। গিগের ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, তো আমরা ইংলিশ সিলেক্ট করি। এবং ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিও আমি কি বলেছি, অবশ্যই আমরা রিসার্চ করে দিব। আপাতত আমরা যেহেতু কিছুই করিনি, রিসার্চ যেহেতু আপনারা করেননি, তো আমার নিজের মতো করে আমরা দিয়ে দিই মার্কেটিং এজেন্সি, রিয়েল স্টেট, রিয়েল স্টেট, আর আমার পছন্দ হলো টেকনোলজি। তো টেকনোলজি কোথায় আছে? টেকনোলজি উপরে থাকার কথা। নিচের দিকে আছে স্যার, বাম দিকে। সার্ভিসের নিচে আছে স্যার টেকনোলজি। ওকে, টেকনোলজি। তো এগুলোর উপর আমার ইন্টারেস্ট আছে। তো আপনারা যেরকম জায়গায় ইন্টারেস্ট আছে সেরকম জায়গায় আর কি করবেন। এরপরে আমরা কিছু কিওয়ার্ডস এখানে লিখবো। তো কিওয়ার্ডস অলরেডি আমি এখানে প্লেসমেন্ট করে রেখেছি, আমরা দেখতে পেরেছি। তো এখান থেকে যে কোনো 5টা কিওয়ার্ডস আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে। তো যেরকম আমরা এখানে দেই B2B লিড জেনারেশন, যেগুলো ফার্স্টের দিকে আছে। এবং আমরা খুব ভালো মতো জানি যে এটা কিন্তু আমাদের গিগটি প্লেসমেন্ট করবে, আমাদের কিভাবে র্যাঙ্কিং হবে। ঠিক আছে, মানুষ কি দিয়ে সার্চ দিবে এটি কিন্তু আমাদের কিওয়ার্ডসই ঠিক করে। ঠিক আছে। তো B2B লিড জেনারেশন, তো তারপর আমি বিজনেস লিডস দেই। বিজনেস লিডস দেই, লিঙ্কডইন লিডস দেই। লিঙ্কডইনে কাজ করবেন? লিঙ্কডইন আছে আপনার? জি। তাহলে আমরা লিঙ্কডইন লিডস দেই, যে লাগলে আপনি সেলস নেভিগেটর নিয়ে নিবেন।
লাগলে আপনার সেলস নেভিগেটর নিয়ে নিবেন। লিঙ্কডইন লিডস, তারপর হলো B2B লিডস। আর একটা আমার নিজের ইচ্ছা মতো দিয়ে দেই, যেটা হলো মানুষ এমনি কিছু না জানলে দিতেই পারে, সার্চ সার্চ করে ফাইন্ড ইমেল অ্যাড্রেস। যে কিছুই জানে না সে এরকম একটি র্যান্ডম কিছু দিতেই পারে। তো আমরা এরকম করে 5টি আমার পছন্দ মতো দিয়ে দিলাম, সেরকম আপনার পছন্দ মতো 5টি আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে? তো নেগেটিভ কিওয়ার্ড যেগুলো আছে এগুলো আমরা দিতে পারবো যদি আমরা প্লাস, মানে প্লাস মেম্বারশিপে থাকি। তার মানে $20 করে আমরা যদি ফাইবারকে দিই। তো এইটা নিয়ে আমি আর কথা বললাম না, জাস্ট আমি আপনাদের বলে দিলাম নেগেটিভ কিওয়ার্ডস হলো, নেগেটিভ কিওয়ার্ডস এনেবল সেলার্স প্লাস মেম্বার্স টু প্রিভেন্ট দেয়ার গিগস ফ্রম ম্যাচিং ইররিলেভেন্ট সার্চ আইটেমস। তার মানে নেগেটিভ কিওয়ার্ডস হলো যেগুলো কিওয়ার্ডস এর সাথে আপনার কিওয়ার্ডস ম্যাচ করে না, সেগুলোকে বাদ দেওয়া হলো নেগেটিভ কিওয়ার্ডস। মনে করেন অনেকে লিঙ্কডইনে কাজ করতে চান না, অনেকেই আছে না, কারণ আপনার লিঙ্কডইন নেই দেখিয়ে আপনি লিঙ্কডইনে কাজ করতে চান না, কিন্তু আপনারটা কিন্তু এই লিড জেনারেশনের মধ্যে কিন্তু পড়ছে, তাই না? তাহলে লিড জেনারেশন হওয়া সত্ত্বেও আপনি লিঙ্কডইনে যেহেতু কাজ করতে চান না, তাহলে লিঙ্কডইন লিডসটা আপনার জন্য কি হবে? আপনার জন্য নেগেটিভ কিওয়ার্ড, তাই না? তো আপনি অবশ্যই চাইবেন লিঙ্কডইন দিয়ে কেউ যদি সার্চ দেয় আপনার গিগটি যাতে না দেখা যায়। বুঝতে পেরেছি আমরা? জি স্যার। তো এটি হলো নেগেটিভ কিওয়ার্ডস। এটা শুধুমাত্র তাদের জন্য যারা ফাইবারকে পে করে। তো আমরা যেহেতু গরিব মানুষ, আমরা এখানে না যাই। তারপর আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তাহলে আমাদের নেক্সট একটি পেজ আসলো, সেখানে হলো প্রাইসিং। তো প্রাইসিং আমি এখানে অলরেডি লিখে রেখেছি, প্রাইসিং নিয়ে আপনাদের সাথে অনেক ডিসকাস করা আছে। তো প্রাইসিং আমরা যখন দিব আমাদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করে এইগুলো লেখা লাগবে। ঠিক আছে? যদি আমরা ঠিক মতো চিন্তা ভাবনা করে না দিই আমরা কিন্তু কোনোদিন কাজ করতে পারবো না। তো আমরা এখানে দিলাম, আমি এখানে দিয়েছি যে $50 ইন্টু 50, 50 লিডস $10, 200 লিডস $40, 500 লিডস $90। আপনি আরো কমিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো যত অ্যাট্রাকটিভ ডিল রাখবেন তত আর কি বেটার। তো আমরা এখানে আপাতত এভাবে দিচ্ছি। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম প্রিমিয়াম। তো আমরা এখানে উপরের দিকে দেখা যাচ্ছে যে নেম ইওর প্যাকেজ। তো নেম প্যাকেজ মানে হলো আপনার যে প্যাকেজের একটি নাম দিবেন। তো প্যাকেজের নাম যখন আমরা দিব আমরা যে কোনো নামই দিতে পারি। যেরকম একটি বিস্কিটের নাম যখন দিতে হয় তখন যে বিস্কিটের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি না, ব্র্যান্ডের নাম, সেরকম আমরা যে প্যাকেজের নাম আমরা যে কোনো প্যাকেজের নামই কিন্তু দিতে পারি। তো মনে করেন আমি প্যাকেজের নাম দিলাম সুদীপ, যেহেতু আমার নাম সুদীপ, ফুল নাম সুদীপ সরকার দ্বীপ। তো আমি চাইলে আমার প্যাকেজের নাম কিন্তু এভাবেও দিতে পারি। ঠিক আছে? অথবা অনেকে কি করে যে বেসিক হলো বেসিক, প্রিমিয়াম হলো স্ট্যান্ডার্ড হলো স্ট্যান্ডার্ড, আর প্রিমিয়াম হলো প্রিমিয়াম, যেভাবে খুশি অনেকে দেয়। তো আমি যেভাবে আর কি দিতে চাই, যে এখানে আমি নিলাম 50 লিডস, 50 টার্গেটেড লিডস দেখে দিলাম। তাহলে ওই পাশে আমাদের লেখা থাকে হলো কত টাকা আপনি নিবেন। ঠিক আছে? স্যার ও আমি একটু পাশে কি চিন্তা লেখা থাকে? করতেছিলাম, আপনাকে বলবো স্যার যে 50 লিডস $10 এইভাবে জি, আর কি। ও পাশে যেহেতু $10 লেখা থাকে, তাহলে আমরা এখানে লিখে দিলাম 50 লিডস। এখানে আমরা লিখলাম কত টাকা, কতটা লিড আমরা দিব। তাহলে ও পাশে আমাদের লেখা থাকবে কত, $10। আমাদের এই $100 বা কত ডলার লিখে রেখেছি আমি, $10 স্যার, 50 লিডস ফর্টি টেন ফর্টি ডলার তো 200 লিডস এভাবে করে লেখা থাকবে। তাহলে আমরা এখানে নিলাম যে
50 টার্গেটেড লিডস। ঠিক আছে, এইটুকু আমরা লিখে দিলাম। তাহলে আমাদের বেসিক হিসেবে কত দিচ্ছি আমরা? 50 টার্গেটেড লিডস। আর স্ট্যান্ডার্ডে কত দিচ্ছি আমরা? 200। 200 টার্গেটেড লিডস। আর এখানে কত দিচ্ছি আমরা? 500। এখানে দিচ্ছি আমরা 500 টার্গেটেড লিডস। তো আমরা যে লিডস গুলো দিচ্ছি এখানে আমরা কি কি আর কি প্রোভাইড করছি, ঠিক আছে? তো জি জি। আমরা এখানে লিখি যে আই উইল, আমরা লিখতে পারি যে ইউ উইল গেট অর আই উইল প্রোভাইড। বানান ঠিক আছে? আমরা যারা মোবাইলে আছে তাদেরকে ক্লিয়ার দেখতে পাচ্ছি, একটু আমাকে বলবেন নাকি বড় করে দিব? আমাকে না বললে কিন্তু আমি বুঝতে পারবো না, আমাকে বলতে হবে স্যার দেখতে পারছি না। আই উইল প্রোভাইড, এই লেভেলে রেখে লিখলেই দেখা যাচ্ছে স্যার ভালোভাবে। আই উইল প্রোভাইড 50 ইমেল, ইমেল। ভ্যালিড আমরা এখানে ইমেল দিই, লেখা যায় না স্যার? হ্যাঁ তাহলে আমরা লিখি 50 ভ্যালিড ইমেলস উইথ নেম, ফোন নাম্বার, কোম্পানি। ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যান্ড সোর্স ইউআরএল। অ্যাড্রেস, কোম্পানি ইউআরএল লিখতে পারেন, কোম্পানি লেখা যায় কোম্পানি। কোম্পানি নেম অ্যান্ড সোর্স ইউআরএল, ঠিক আছে? জি তাহলে আমরা 50 ইমেল দিব, এর সাথে আমরা নেম দিব, ফোন নাম্বার দিব, ইমেল অ্যাড্রেস দিব, কোম্পানি নেম দিব, এবং যেখান থেকে পেয়েছি সেটার লিঙ্ক দিয়ে দিব। একইভাবে আমরা এখানে কত দিব? আমরা এখানে 200 দিব। আর এখানে আমরা কত দিব? জাস্ট 500 দিব। দেখতে পেরেছি, খুব ইজি। তো এখানে আমরা ডেলিভারি টাইম আমরা চাইলে একদিন দিতে পারি, কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য আপাতত আমি 2 দিন দিচ্ছি, ঠিক আছে? কেন 2 দিন দিচ্ছি আমরা একটু পরে দেখছি। আমরা এটা কিন্তু একদিনই ডেলিভারি দেওয়া সম্ভব যদি আপনার পেড টুলস থাকে। তারপর এটা আমরা দেই হলো, যদি আমরা এটা একদিনে দিই তাহলে এটা আমরা 4 দিনে দিতে পারি, ঠিক আছে? টুলস না হলে স্যার আসলে মানে 50টা লিড একদিনে কালেক্ট করা খুব মনে হয় কষ্টকর। যখন প্রথম। আপনার পেড টুলস থাকবে, আপনি যদি একদিনে না দিতে পারেন, সবাই তো ওভাবেই দিবে, জি ঠিক জি আছে? করে জি। দিতে হবে, সারাদিন কাজ বাদ দিয়ে করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা। না হলে কিন্তু আপনার কাস্টমার আপনার কাছে থাকবে না, জি জি, সেটাই স্যার। ঠিক আছে? তো আমরা এখানে দেখি, আর আমাদের এখানে কয়দিন লাগবে, এটা আমরা 10 দিন দিতে পারি। কয়দিন লাগবে আমাদের? 10 দিন, 10 দিন আমরা দিলাম, ঠিক আছে? এর বেশি তো লাগার কথা না, আরো কম লাগা উচিত। আমাদের লাগা উচিত 5 দিন, ঠিক আছে? জি। 5 দিন বা 6 দিন লাগা উচিত, আমি 10 দিন দিয়ে রাখলাম। একটা কথা মনে রাখবেন, যাই করেন না কেন ডেট ফেল করবেন না। কি বলেছি? ডেট ফেল করা যাবে না। ডেট ফেল করবেন না, ঠিক আছে? ডেট ফেল করলে আপনাদের যে এক প্রোফাইল আছে, প্রোফাইলের মধ্যে লেট ডেলিভারি একটি ব্যাচ চলে আসবে, হুম, ঠিক আছে?
জি স্যার। তাহলে লেট ডেলিভারি ব্যাচ যদি চলে আসে, তাহলে আপনাদের নেক্সট যে ডেলিভারি পাবেন বা নেক্সট যে অর্ডার দিবে আপনাকে, আপনার সম্পর্কে কিরকম নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে যে পারে। নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। তো আপনার যদি ভুল হয়েই যায়, তাহলে অবশ্যই আপনার আপনার যে ক্লায়েন্ট আছে তাদের সাথে কথা বলবেন যে আপনি কয়েকদিন, 2 দিন সময় আর কি চান, বা 3 দিন সময় চান। সময় কিন্তু বারবার চাওয়া যায় না, ঠিক আছে? তো জি আপনার যদি 2 দিন লাগে, আপনি 4 দিন চায় নেবেন। তারপরে জি একটি অপশন আছে, আপনি ড্যাশবোর্ডই পাবেন যখন আপনার অর্ডার আসবে, যেই জায়গা থেকে আপনি টাইম বাড়াতে পারেন। আমার কথা সবাই বুঝতে পারছেন? জি স্যার। টাইম বাড়ানোর অপশন ও সেই জায়গায় আছে, সেইখানে আপনি রিকোয়েস্ট করতে পারবেন টাইম বাড়ানো। রিকোয়েস্টটা কার কাছে করবেন? ফাইবারের কাছে নাকি ক্লায়েন্টের কাছে? ক্লায়েন্টের কাছে স্যার। ভেরি গুড। তো বায়ারের কাছে আপনি যখন রিকোয়েস্ট করবেন, আগে যেহেতু বলে রেখেছেন, তাহলে সে জাস্ট একসেপ্ট করে দিবে। ওকে? জি জি। তাহলে আপনারা লেট ডেলিভারি ব্যাচটি পড়বে না। ওকে? আর আমি বারবার একটা কথা বলেছি, এমন কোনো কাজ আমরা করব না যেটা আমরা পারি না। ওকে? না হলে কিন্তু নিজেদের প্রবলেমে বাড়ানোর জন্য পড়ব। কি স্যার ওটা ওই মেসেজে যে চ্যাট হয় এর সাথে বাইরের সাথে, সেখানেই কি বলা যায় স্যার জি, নাকি? যেখানেই বলবেন। বলা যায় না, সেখানেই বলবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তো জি এখানে স্যার। আমরা 50 লিট দিচ্ছি। এখানে আমরা দিচ্ছি হলো, এখানে কিন্তু প্রথমে আমরা 50 লিটের বেশি আর কি দিতে পারবো না। তো এখানে আমরা দিচ্ছি হলো 200, 200 লিট, আর এখানে আমরা 500। 500 লিট। ঠিক আছে? আওয়ার্স অফ ওয়ার্ক, আপনার 2 দিনে কত ঘন্টা কাজ করবেন সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমরা এখানে ধরি, আমাদের ধরেন আপনার 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা শ্রম দিবেন আপনি 50 লিট কমপ্লিট করতে। জি। আপনার কি আর বেশি সময় লাগবে 50 লিট কমপ্লিট করতে? আশা করি 4 ঘন্টাও লাগার কথা না। তো আমরা ধরে নিলাম 2 দিনে 4 ঘন্টা আপনার সময় লাগবে। ওকে? একদিনে 2 ঘন্টা ধরে। এতটুকু সবাই পারবেন না নাকি আরো বেশি লাগবে আপনাদের? কি মনে হয়? এখানে আপনারা কি দিবেন? আপনাদের টোটাল টাইম দিবেন। ভাইয়ার কত সময় লাগবে বলেন? জি স্যার, এরকম 4 ঘন্টা বা 6 ঘন্টাতে করা সম্ভব হবে স্যার, আমার মনে তাহলে হয়। আপনি তাহলে 4 ঘন্টা হবে নাকি 6 ঘন্টা? 4 ঘন্টা দিলে ভালো হয়। 6 ঘন্টা, তাহলে আপনি একদিন 3 ঘন্টা ধরে রাখছেন, ঠিক আছে? জি। একইভাবে তাহলে আমরা এভাবেও করি, তাহলে এখানে 4 দিন হলে আমাদের কত সময় লাগবে? 24। 3 4 12 না হলো, হলো না ভাইয়া? ও হ্যাঁ, জি 12। তাহলে আমরা 12 ঘন্টা এখানে দেই। আর এখানে তাহলে আমরা কত দিতে পারি? 30। সর্বোচ্চ আমরা 30 ঘন্টা। ঠিক আছে? জি। এর বেশি আমাদের লাগবে না। তো আমরা এখানে দিলাম। এরপরে হলো ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। আমি এটার কথা আমি পরে বলছি। আমাকে একটু সবাই আমাকে মেসেজে না হলে একটু বলেন, আমি আপনাদের এই কাজটা কি করিয়েছি সবাইকে নাকি করাইনি? ফরম্যাটিং এন্ড ক্লিন আপ, যে আপনারা যখন লিড জেনারেশনে কাজ করেন, যে ডুপ্লিকেট যাতে না হয়, জি স্যার। তারপরে আপনাদের লিডটি যাতে ক্লিয়ার হয়, কালার সুন্দর মতো দিবেন যাতে দেখতে সুন্দর লাগে, এগুলো কি আমি কি করিয়েছি? জি স্যার। তো আমরা যদি করানো হয়ে থাকে, তাহলে আমরা এটি অবশ্যই 3টা জায়গায় দিয়ে রাখবো। ওকে? আমরা অবশ্যই তাকে ডবল লিড দিব না, তাকে কখনো ভুল লিড দিব না, 100% ভেরিফাইড লিড দিব। জি। তো এখানে আমাদের নতুন 2টি অপশন আছে, সেটি হলো নাম্বার অফ ইমেইল। ইমেলস আর নাম্বার অফ কোল্ড কলস। তো এই দুটো কিন্তু আমি আগেই বলছি, আমি শিখাইনি। আমি কি বলেছি? আমি কিন্তু শিখাইনি। তারপর আমি বলি এটা কি। ঠিক আছে, আমি শিখাইনি। আমি শিখাইনি কিভাবে করা যায়। কেন শিখাইনি একটু পরেই বুঝতে পারবেন। তো এটা কি, এটা তো আমরা আগে বুঝতে পেরেছি না যে আমি শিখাইনি। ওকে। তো এখন কথা হলো, এটা সবাই ক্লিয়ার না আমি এটা এই দুটো শিখাইনি যে? আশা করি এটুকু আমরা ক্লিয়ার। ওকে, এখন আমি বলি নাম্বার অফ ইমেলস এবং নাম্বার অফ কোল্ড কলস কি।
তো আমি আপনাদের এ পর্যন্ত কি কি আর কি শিখিয়েছি একটু বলবেন। যে মনে করেন আমরা 50 লিডস আর কি দিব, ঠিক আছে? এবং এই জায়গায় আমাদের দেখেন এখানে কিন্তু চয়েস করা পসিবল না, ঠিক আছে? তো এখানে আপনি 200 লিড আপনি রেডি করে দিবেন। ভাইয়া আমাকে একটু আনসার দেন। 200 লিডের যে আমরা করে দিব, 200 লিডটার মধ্যে ইমেল করা পসিবল না জি এবং স্যার। ফোন করা কিন্তু পসিবল হবে। সবাই কি মনে করেন এটা কি আসলে সম্ভব না? ফোন করাও পসিবল এবং জি, ইমেল করাও পসিবল, না হলে তো আমাদের কাছ থেকে নিবে না, তাই না? ভ্যালিড নাম্বার যেহেতু দেওয়া হবে স্যার। হ্যাঁ, ভ্যালিড নাম্বার যেহেতু দেওয়া হবে তাহলে দুটাতেই ফোন করা এবং কাজ করা পসিবল। এখন আপনি মনে করেন এখানে 200 দিয়েছেন, আর জি, এখানে আপনি দিয়েছেন হলো 100। কি দিয়েছেন এখানে? 100। তাহলে তার হবে না। মানে এখানে আপনার কাজ কমপ্লিট হয়েছে, এটার কাজ এখন করতে হবে, তাই না? জি, তো এখানের 100 ইমেলের কাজ কিভাবে কমপ্লিট করবেন? তো আপনার কাছে 100 ইমেল আছে না? 200 থেকেই তো 100 ইমেল আছে, তাই না? জি, তো এই 100 ইমেলে আপনি নিজে মেসেজ করবেন, ঠিক আছে? জি, মেসেজ করে আপনি একটা ইমেল লিখবেন। ইমেলের মধ্যে আপনি লিখবেন যে আপনার যে ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্ট ওই যাকে মেসেজ পাঠাচ্ছেন তার সাথে দেখা করতে চায়, ঠিক আছে? একটা মিটিং করতে চায়। জি, তো এইটা যখন আপনি পাঠাবেন, ওই যে ওখানকার ক্লায়েন্ট আছে সে তো এটা দেখবে। জি, দেখার পর সে আপনাকে রিপ্লাই দিবে যে সে ইচ্ছুক নাকি ইচ্ছুক না। জি, তো যখন আপনি এই রিপ্লাইটা পেয়ে আপনার ক্লায়েন্টকে জানাবেন, তখন আপনার একটা কমপ্লিট হবে, ঠিক আছে? জি। তাহলে আমাকে বলেন, আমি যে এই ট্রানজেকশনটা দেখালাম বা এই স্টেপ বাই স্টেপ অ্যালগোরিদম দেখালাম বা স্টেপ দেখালাম, এটি কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি, কিন্তু এটা ডিফিকাল্ট মনে হচ্ছে। তো এটাকে আমরা কি বলছি? এটা হলো নাম্বার অফ মেলস, ঠিক আছে? তাহলে নাম্বার অফ মেলস দেওয়া হলো, একটু কষ্টকর কাজ। তো কিন্তু আমরা বুঝতে পারছি এটা কিন্তু একটি কাজ আজকে আছে। তো এটাকে আমরা নর্মালি বলে থাকি ইমেল মার্কেটিং। কি বলি? ইমেল ইমেল মানে। মার্কেটিং বলে আমরা জানি, ঠিক আছে? জি, তো আমরা কি এটা সবাই ক্লিয়ার হয়েছি? আসলে কি হয়, আপনি আপনার ক্লায়েন্টের জন্য মিটিং সেট করে দিবেন। এটি কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে। তো যেহেতু আপনি ইমেল করতে পারছেন, তাহলে তার জন্য একটি ফোন করতে পারবেন। যেহেতু আপনার কাছে ফোন নাম্বার আছে, তাহলে জি, আমরা ফোন নাম্বার করতে পারবো না? জি তাহলে এখানে আপনি যদি 100টা দেন, তাহলে আপনার কি করতে হবে? 100টা ফোন কল করতে হবে। ক্লিয়ার? স্যার, ফোন করা তো কষ্টকর, মানে হচ্ছে কষ্ট যে। করে কথা তো আমি বলছি না। আমি আচ্ছা, কি বলেছি? আপনি কোট- আপনার আমি বুঝাচ্ছি। আমি বলেছি কি একটু আগেই, এটা কিন্তু আমি শিখাইনি, আমাদের কোর্সেও নেই, আমি শিখাইও নি, ঠিক আছে? আমি কি বললাম এটা করতে হয় যদি আপনি এখানে সিলেক্ট করেন, ঠিক আছে? আমি কি সিলেক্ট করেছি? না, না, না। এখন কথা হলো আমি কি এখানে বললাম আপনি যদি দেন তাহলে আপনার করতে হবে। ক্লিয়ার ভাইয়া? জি, জি, বাকিরা সবাই ক্লিয়ার? যদি আপনি ফোন নাম্বার দেন, কোল্ড কলস মানে কি বলা হয় সেটা আমরা সবাই ক্লিয়ার হয়েছি। কবির ভাইয়া এবং আরিফ ভাইয়া বলছেন ক্লিয়ার হয়েছেন, বাকিরা সবাই ক্লিয়ার হয়েছেন? যদি ক্লিয়ার না হয় বলেন স্যার আমরা ক্লিয়ার হইনি, আমি আবারও বুঝিয়ে দিব। তাহলে সবাই বলছেন যে সবাই ক্লিয়ার হয়েছেন। তাহলে আমরা নাম্বার অফ মেলস এবং নাম্বার অফ কোল কলসে যদি ক্লাস কাজ করতে চাই, আমরা এখানে কয়টি ইমেল এবং কয়টি কোল্ড কলসে কাজ করব আমরা এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে? ভাইয়া কি কাজ করতে ইচ্ছুক? মাহফুজ ইসলাম ভাইয়া, জি, জি, আপনি কি কাজ করতে ইচ্ছুক? জি স্যার। ইমেল মার্কেটিং এ এবং কোল্ড কলসে কাজ করতে ইচ্ছুক নাকি সেটা জিজ্ঞেস আহ, করছি। মানে ইমেল মার্কেটিংটা আমি বুঝতে পারতেছি স্যার, যে ইমেইল করে ইয়ে করা যাবে, কিন্তু কোল্ড কল যেটা, সেটা আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, যেহেতু যে। দুটি ডিফিকাল্ট কাজ আপনার। তারা তো রেসপন্ড করতে হবে, রেসপন্ড না করলে কিন্তু আপনার
হয়তো কাজ মেল কমপ্লিট হবে না। রেসপন্সটাই হবে, কিন্তু কল করা হচ্ছে যে বাইরের দেশের নাম্বারে কল, ঠিক মানে। আছে, তাহলে আমরা একটা কাজ করি। আমি যেটা আর কি সব স্টুডেন্ট বলে রাখি, আপনার চাইলে আপনি দিবেন, আমি আপাতত এই দুটো ফিল্ড আমি ফিল আপ করলাম না, ঠিক আছে? আচ্ছা। তো আমরা এখানে কত দিলাম? এখানে আমরা 50, 200, আর এখানে আমরা দিয়েছি হলো $10। এখানে লিখে নি না, তাহলে আমরা এখানে লিখি। আমরা এখানে দিয়েছিলাম হলো $10। এই জায়গায় দিয়েছি হলো আমরা $40। আর এই জায়গায় দিয়েছি আমরা 90 টাকা। $90। তো আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা এগুলো ফিল আপ করেছি। এখন আমরা একটু নিচে নামি। এখন হলো এডিশনাল লিড। তো আমরা এখানে দেখি যে আমরা 50 লিড দিয়েছি, 200 লিড দিয়েছি, আর 500 লিড দিয়েছি, কিন্তু এর মাঝামাঝি কিন্তু কোনো লিড আর কি আমরা দেইনি। ঠিক আছে, আমরা ওনাকে 100 লিড করার অপশন দেইনি, অথবা 150 লিডের অপশন দেইনি, অথবা আমরা 300 লিডের কিন্তু অপশন দেইনি। তো আপনার, ওনার যদি মনে হয় যে আমার কাছ থেকে আরেকটু বেশি আর কি উনি চান, তাহলে ওনার কোনো কিন্তু অপশন নেই যে উনি কিভাবে আর কি নিবেন। ঠিক আছে? জি। তো তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে তাকে এক্সট্রা লিড দেওয়ার একটি অপশন আমরা দিয়ে দিই। তো মনে করেন আমরা এখানে 50 লিড দিলাম। ঠিক আছে, বেসিকে সে যদি আরো 50 লিড চায়, আগে তাহলে আমরা $10 দিয়েছি, তো আমরা এখানে বলি যে আপনি আরো আমাকে $10, বা আমরা $8 দিতে পারবো না, যেহেতু এখানে এই 5-এর গুণিতক আকারে দেয়। তো আমাদের এখানে $10 দিতে হবে। ঠিক আছে, এডিশনাল লিড যদি আমার কাছ থেকে নিতে চায়, এখানে ইজিলি সে $10 নিতে পারবে। তো মনে করেন আমি এখন দিলাম হলো 100 লিড। ঠিক আছে, জি। তো সে যদি 100 লিড নিতে চায়, তো আমরা এখানে দিয়ে দিলাম, তাকে একটা কনসেশন দিতে পারি। সে আমার কাছ থেকে যদি অলরেডি $10 নিয়ে থাকে, তো আমি দিলাম তাকে, আমি $15, 15 লিড নিলাম, যে সে আমার কাছ থেকে নিলে $15 আমার কাছ থেকে নিতে পারবে। আমি তাকে কনসেশন দিলাম $5। আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? জি স্যার। 200, 200 লিড নিলে কিন্তু তার কম পড়তো। ঠিক আছে, এখানে কত পড়তো তার? $40 পড়তো। সে সেটি না করে আমার কাছ থেকে প্রথমে 50 লিড নিল, আমার কাজ ভালো লাগার কারণে সে আরো 100 লিড নিল। ঠিক আছে, জি স্যার। এভাবে করে আমরা দিলাম। তারপরে এখানে আমরা দিতে পারি, মনে করেন 300 লিড দিলাম, কারণ 300 লিড মাঝামাঝি আমরা দেইনি। তো আমরা কত দিতে পারি? 40, তো আমরা 45 লিড দিতে পারি, বা আমরা 50 50। দিতে পারি। ওকে, তো এখানে আমাদের অলওয়েজ কি করতে হবে? একটি 5-এর গুণিতক দিতে হবে। ওকে, জি। যাতে সেও আর কি খুশি হয়, এবং আপনিও যাতে, সে যাতে দিতে পারে। ঠিক আছে, আপনি যদি চান কম বেশি বাড়াতে পারেন। ঠিক আছে, জি স্যার। তাহলে এডিশনাল আওয়ার আমাদের আসলে এটা আমাদের দেওয়ার দরকার নেই। আমাদের এখানে আমরা দিব হলো এক্সট্রা ফাস্ট ডেলিভারি। মনে করেন যে উনি আমার কাছে, আমাকে দিয়েছেন, তা বলেছেন যে আমরা তো অলরেডি টাইম দিয়েছি, তো উনি বলেছেন আমার 2 দিন আগে দাও। যেমন মনে করেন আমরা এখানে কি দিয়েছি, প্রথমে আমরা দিয়েছি 2 দিনের ডেলিভারি। তো উনি বলেছেন আমি 2 দিনের ডেলিভারি নিব না, আমাকে 1 দিনের ডেলিভারি দাও। তাহলে বললাম যে আপনি তাহলে আমাকে $5 এক্সট্রা পেমেন্ট করে দেন, আমি আপনাকে এখনই 1 দিনের ডেলিভারি দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে দিলাম 1 দিনের ডেলিভারি, দিলে আমরা $5 ডেলিভারি দিয়ে দিব। তো একইভাবে আমরা যদি 2 দিনে দেই, বা আমরা এখানে দিতে চাইলে 2 দিনে দিই, 2 দিনে আমরা $10 দিলাম, এবং আমরা 3 দিনে বা 4 দিনের জন্য যদি আমরা 4 দিন আগে দিই, আমরা লোয়েস্ট কত দিয়েছি দেখি তো, আমরা 4 দিনে দিতে পারি, 3 দিনেই দিই। 3 দিনে দিলে আমরা $15 দিয়ে দিলাম। 3 দিনে কেন দিলাম বুঝতে পেরেছি, কারণ আমাদের সেকেন্ডটা কিন্তু আমরা 4 দিনে দিয়েছি। কেউ যদি 4 দিনেরটা নেয় এবং 4 দিন দিয়ে দিই, তাহলে কিন্তু সে, আমরা তাকে একদিনে এতগুলো দিতে পারবো না। ঠিক আছে, জি। মানে এক মোমেন্টে দিতে পারবো না, তাই আমি 1 দিন হাতে রেখেছি। আমি কি বিষয়টি ক্লিয়ার? জি স্যার। যত টাকাই দেন আমরা দিতে পারবো না।
তারপরে হলো, এটা হলো অ্যাড এক্সট্রা। ঠিক আছে, অ্যাড এক্সট্রা কি? অ্যাড এক্সট্রা হলো যে আপনি মনে করেন একটু আগে এই জায়গায় আমরা যদি এই নাম্বার অফ কোল্ড কলস আর কোল্ড ইমেলস যদি আমরা দেই, তো এর জন্য আমাদের কিন্তু এক্সট্রা চার্জ ওনাকে করতে হবে। তো এক্সট্রা চার্জটা আমরা এখানে আর কি দিয়ে নিব। ঠিক আছে, তো আমি বুঝতে পারলাম। এছাড়াও যদি আমাদের কোনো এক্সট্রা চার্জ ওনার জন্য পড়ে, ঠিক আছে, তাহলে আমরা এই জায়গায় ফিল আপ করে দিব কি কারণে ওনাকে আমি এক্সট্রা চার্জ করছি। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার। তারপর আমরা 7 কন্টিনিউতে চলে যাই। এরপরে হলো ডেসক্রিপশন। তো বায়ো ডেসক্রিপশন আমরা একটু দেখে শুনে দিব। আমি আগেও বলেছি। তো আমি এখানে একটা বানিয়েছি, অত ভালো হয়নি যেহেতু খুব দ্রুত বানানো হয়েছে, চলে আর কি। তো আমি এটাকে কপি করি, দেখি এটা নেয় নাকি। তো কপি করে আমরা একটু প্লাগারিজম চেক করি। দেখি রে প্লাগারিজম কি অবস্থা। প্লাগারিজম ঠিক চেক করতে পারিনি। কিন্তু কখনো আমার হয় না একবারে। দেখি আমাদের 100% ইউনিক আছে নাকি, নাকি কিছু চেঞ্জ করতে হবে। ওকে, 7% ইউনিক নেই, তো আমরা দেখি কোন জায়গায় ইউনিক সমস্যা হয়েছে। This service is built to support and help your business to grow alternatively. ওকে, এটা থাকুক, সমস্যা নেই, একটা লাইনের জন্য সমস্যা হবে না। তো আমরা এটাই দিয়ে দেই। তা ফাইবারের না, আমরা এটা দেখতে পেরেছি যে রেডিটের একটা লাইন কপি হয়ে গেছে অটোমেটিক। তো সমস্যা নেই, এখানে আমরা গোল
এখন আমরা দেখি এখানে এর পরের পেজে যায় নাকি। আমাদের সাইজ কিন্তু একটু সমস্যা আছে, দেখতে পাচ্ছি 1209, একটু বেশি আছে। এখানে আমাদের কোনটি যেন বেশি ছিল, এটা আমরা বাদ দিয়ে দিই তাহলে হবে। আমাদের প্লাগারিজমটাই দেখি। এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে, অন্য কিছু বিরক্ত না লাগলেও এটা বিরক্ত লাগে আমার। তো আমরা এখানে যাই চেক প্লাজিরিজম। এখানে যে লাইনটা আমাদের সমস্যা করছিল সেই লাইনটা আমরা রিমুভ করে দিব, তাহলে আমার 100% চলে আসবে। মানে আমাদের 1200 ক্যারেক্টারের মধ্যে চলে আসবে। আমাদের কোন ক্যারেক্টারটি সমস্যা ছিল আমরা দেখি। লেটস ওয়ার্ক টুগেদারের আগে আরেকজন পিসিতে সমস্যা করে আর কি এটা। ওকে, এটা আমরা বাদ দিয়ে দিই। এখন আরেকবার চেক করে দেখি। তারপর আবার আরেকটি ধরতে পেরেছে। এসে আমরা ওইটুকু থাকুক, আমরা দেখি পরে, আগে এইটুকু আমরা নিয়ে নেই। এখানে কোন জায়গায় পেয়েছে দেখি, আমরা একই জিনিস তো পেতেই পারে। ইনস্টাগ্রামে পেয়েছে। তো ইনস্টাগ্রামে তো অর্ডার নাও থাকতেই পারে, তো আমরা এখান থেকে কপি করে নিই এটা। কি হলো? ও, এরপরেও আমাদের আছে, তাহলে আমরা এটুকু কেটে দিই।
দেখি আরেকবার আমরা দিয়ে দেখি প্লাগেরিজম। এখানে আমরা এটা দিয়ে রাখি। ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? এই আই ক্রিয়েটের মাঝখানে এই যে একটা এই যে আহমদ আছে, হ্যাঁ, এই যে এগুলো যে জি জি স্যার, ফাঁকা স্পেস বুঝতে গুলো আছে পারছি। এগুলো কেটে দেন। ইন্ডাস্ট্রির উপরে, এই ফাঁকা স্পেস গুলো স্যার। হ্যাঁ, ফাঁকা স্পেস কেটে দেন। তারপর এখানে ফাঁকা স্পেস কেটে দেন। জি, ওটা ওটা দিচ্ছি আগে আমাদের। তারপর যে গোল আর শপিং এর মাঝখানে একটা, হেল্পিং এর মাঝখানে একটা স্পেস দিয়ে দেন। গোল আর গোলস এন্ড হেল্পিং, হ্যাঁ। ওকে, আমাদের হয়ে গেছে, হয়ে গেছে এখানে। যা হওয়ার হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে নেক্সট জায়গায় যাই। এরপরে আমাদের এখানে সব কমপ্লিট। এরপর আমাদের কিছু এফএকিউ দেওয়া লাগবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সবগুলো গিগের নিচেই দেওয়া থাকে, ঠিক আছে? বেশিরভাগ গিগের নিচেই দেওয়া থাকে। আমি কালকে মনে দেখাতে ভুলে গেছি। জি। তো এগুলো গিগের নিচেই দেওয়া থাকে। তো আমি এখানে নিজে লিখে রেখেছি, ভাবছিলাম আজকে আপনাদের দেখাবো, তো করে নিয়ে আসেনি। তো তো আমি এখানে যেটা করেছি সেটা আমি কপি করে দিচ্ছি, একটা কপি করে দিলেই হবে। তো আমি এখান থেকে আপাতত একটা দিচ্ছি দেওয়ার জন্য। কপি করলাম। এফএকিউ গুলা আমাদের গিগস এর নিচে থাকে, ঠিক আছে? পুরাতন গিগস এর নিচে গুলো থাকে। এগুলো জাস্ট হুবহু কপি করে দিলেই হয়। আজকে ক্লাসটা আরো ইন্টারেস্টিং হতো যদি আপনারা নিজেরা করে নিয়ে আসতেন। তো যেহেতু করে নিয়ে আসেন নাই, এজন্য ক্লাসটা একটু বেশি বোরিং লাগার কথা। এরপর আমরা সেভেন কন্ট্রোল বাটনে ক্লিক করছি, কারণ এখানে তো আর কিছু দেখার নেই। তো এখানে আমরা আমাদের ক্লায়েন্টকে একটি প্রশ্ন করব, ঠিক আছে? ডিএম প্রশ্ন লিখে রেখেছে নাকি? ওকে, আমরা প্রশ্ন লিখে রাখিনি, তাহলে আমরা এখানে একটি ক্লায়েন্টকে প্রশ্ন করব। ধরেন আপনি ক্লায়েন্টের কাছে কিছু তো অবশ্যই জানতে চাইবেন, ঠিক আছে? তো আমরা এখানে কোশ্চেন আর কি দিয়ে রাখি যে ক্লায়েন্টের কাছে আমরা কি জানতে চাই। তো আমরা কাছে, আপনি ক্লায়েন্টের কাছে অবশ্যই জানতে চাইবেন, এটা আমরা রিকোয়েস্টটা তুলে রাখি। ক্লায়েন্টের কাছে আপনি জানতে চাইতে পারেন যে টেল মি প্লিজ প্লিজ টেল মি অ্যাবাউট ইউর বিজনেস, টেল মি অ্যাবাউট ইউর বিজনেস অ্যান্ড ইউর রিকোয়ারমেন্টস বিফোর প্লেসিং দ্য অর্ডার। যে অর্ডার দেওয়ার আগেই আপনি একটু আমাকে বুঝিয়ে দেন যে আপনি কি চান।
না হলে দেখা যাবে যে আপনারা বুঝেন না আসলে কি চায়, তারপরে প্রবলেমে পড়েন। তো আপনাদের আর কি যাতে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আর কি এরকম কিছু আর কি বলবেন যে প্লিজ টেল মি অ্যাবাউট ইউর বিজনেস অ্যান্ড ইউর রিকোয়ারমেন্টস বিফোর প্লেসিং দ্য অর্ডার। ঠিক আছে? বা এখানে আমরা এরকম টাইপের অনেক কোশ্চেন আমরা করতে পারি। ওকে, আমি তো ইয়ে করলাম, এখানে কেন এরকম হলো না? নাকি বানান ঠিক আছে? এখানে কেটে দিলাম। রিকুইপমেন্টস কেন? আশা করি এখন ঠিক আছে। তারপর আমরা অ্যাড বাটনে বাটনে ক্লিক করব। ঠিক আছে, প্লিজ টেল মি ইউর রিকোয়ারমেন্টস বিফোর প্লেসিং দ্য অর্ডার। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। বানান ঠিক আছে না ভাই? রিকোয়ারমেন্টস, ওইখানে তো রিকোয়ারমেন্টস বানানো ছিল আমাদের। আমরা আবার ব্যাক করি। যে বানান ঠিক আছে স্যার। একটা কথা মনে রাখতে হবে, আমাদের বানান কিন্তু কোনোভাবে ভুল যাতে না হয়। ঠিক আছে, কোনো জায়গার কোনো বানান যাতে ভুল না হয়, এটা কিন্তু অনেক বেশি করে দেখবেন। তো আমাদের একটি গিগ লাগবে, ইমেজ লাগবে। তো আমি অলরেডি ইমেজ রেডি করে রেখেছি। আমরা ডাউনলোডসে ক্লিক করি, এখান থেকে আমরা ডাউনলোডসে যাই, আমাদের ছবিটা এখানে আপলোড করে দিচ্ছি। আমাদের সাইজ ঠিক আছে। যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন তাহলে এই জায়গায় ভিডিওগুলো দিবেন। কোথায়? জি ভিডিওটি স্যার। এখানে দিবেন। ঠিক আছে? জি স্যার। যদি আপনার একাধিক ইমেজ দিতে চান, তাহলে কিন্তু একাধিক ইমেজও আপনি এখানে দিতে পারবেন। এবং জি স্যার। একাধিক ইমেজ যদি দেন, তাহলে কিন্তু প্রাইমারি সিলেক্ট করার অপশন কিন্তু দেখতে পাচ্ছি যে কোনটা সবাই দেখবে। জি ওকে। স্যার, সবগুলো ইমেজ কি এসইও করে দিতে হবে স্যার? জি, যেটাই দিবেন, ভিডিও দিলেও ভিডিওটাও কিন্তু আমাদের এসইও করে এসইও দিতে করে দিতে হবে। হবে। আর আপনার যদি প্রিভিয়াস কোনো ক্লায়েন্ট থাকে বা আপনার মনে হয় যে আপনি পোর্টফোলিওর মতো দিতে পারেন, তাহলে জি। আপনি ডকুমেন্টস হিসাবে একটি দিতে পারেন। ঠিক আছে? জি। তো আমি নর্মালি ফেক ডাটাগুলো দিতে আর কি অত বেশি ইচ্ছুক না। তারপর আপনারা যদি করতে চান, মনে করেন 50 বা 100 বা 200 300 এরকম ডাটা শিট করে এখানে দিতে পারেন, যদি আপনার মনে হয় যে আমি একটা প্রুফ দিয়ে এখানে রাখতে চাই। ঠিক আছে, তাহলে এটা কি হিসাবে দিবেন? পিডিএফ আকারে। আচ্ছা। আমি সবাইকে বুঝতে পেরেছি। পিডিএফ আকারে এখানে দিবেন। তো আমি রেকমেন্ড করি আপনি অলরেডি একটা কাজ করে থাকলে সেটা আপনি এখানে দেখাবেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এখানে ক্লিয়ার। স্যার, এরপরে অফিসের যে ডাটাগুলো এন্ট্রি করা হয়, সেই সেইগুলা কি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করা যায় কিনা? বুঝিনি, আপনি বলেন। অফিসের কিছু ডাটা, যেমন আমি হসপিটাল বেস কাজ কাজ করি, তো জি, পেশেন্টের কিছু ওগুলো ডাটা। ওগুলো দিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে এখানে আমাদের সব থেকে কঠিন প্রশ্ন, যেটা আমরা অনেকে পারি না। ঠিক আছে, আমাকে বলে স্যার আমি বুঝি না। তো এই প্রশ্নগুলো দেখি আপনারা পারেন নাকি পারেন না। তো এখানে আমাদের কিছু প্রশ্ন করার কথা, প্রশ্নগুলো কেন করলো না? এখানে দুটো প্রশ্ন করার কথা। ঠিক আছে, আমি বলি কি কি প্রশ্ন করবে। ঠিক আছে, আপনাদের জি। এখানে দুটো প্রশ্ন করবে। ঠিক আছে? জি। প্রথম কোশ্চেন, এখানে আপনাকে প্রথম কোশ্চেন করবে যে আর ইউ ইউ আর ইউ লিভ ইন ইস ইউএসএ। ঠিক আছে, কি লিখবে? আর ইউ লিভ ইন, ডু ইউ লিভ ইন ইস ইউএসএ?
তো আমাদের কি আনসার হবে সবাই বলেন। নো। এখানে শুধু থাকবে ইয়েস আর নো। তো এটা অনেকে আনসার করতে পারেন না, ঠিক আছে? তাহলে কি দিবেন আপনারা? এখানে যখন আসবে প্লিজ ভেরিফাই ইউর আইডেন্টিটি, তো ভেরিফাই আইডেন্টিটি যখন ক্লিক করব তখন কি আসবে ভাইয়া বলেন? যে ডু ইউ লিভ ইন ইউএসএ, ঠিক আছে? তো জি। আমরা কি দিব? নো। আমরা যদি ইউএসএ তে না থাকি আমরা দিব হলো নো। তারপরে নেক্সট আরেকটি প্রশ্ন আসবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে আপ ডু ইউ ওয়ান্ট ফাইবার অ্যাজ ইয়োর প্রাইমারি প্রাইমারি জব, ঠিক আছে? মানে প্রাইমারি জব হিসাবে নিবেন নাকি নিবেন না। তো এখানে প্রথমে লেখা থাকবে যে ইয়েস আই লাইক টু ডু অ্যাজ মাই প্রাইমারি জব, আরেকটি হলো নো। আর প্রথমটা হবে নো, যে এটা আমার প্রাইমারি জব না, এটি আমি সেকেন্ডারি জব বা পার্ট টাইম হিসাবে নিব। আরেকটি হলো ইয়েস, এটিকে আমি আমার প্রাইমারি জব হিসেবে নিব। তো আমরা দিব হলো নো, ঠিক আছে? কারণ জি। আপনি যদি প্রাইমারি জব হিসেবেই নেন তাহলে আপনার যদি অর্ডারই না পান তাহলে কি করবেন, করার তো আর কিছু থাকবে না। তো আমরা কি দিব? এটাকে নো দিব, ঠিক আছে? জি। তো আমরা যদি ইউএসএ ইউএসএ তে না থাকি তাহলে আপনার কোনো ট্যাক্স ফর্ম পূরণ করা লাগবে না, ঠিক আছে? ওরা আপনাকে একটা মেল পাঠিয়ে দিবে। কি মেল পাঠাবে বলেন তো? একটু আগে বললাম আমি, আপনার ট্যাক্স পূরণ করা লাগবে না, এই মেল পাঠাবে। আমার কথা কি ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। কি মেল পাঠাবে আপনাকে? ট্যাক্স ফর্ম পূরণ করার প্রয়োজন পড়বে না, এরকম কিছু। তো আমার এই কথাটাই কে কে বুঝতে পারেননি একটু বলেন, স্যার আমি বুঝতে পারিনি। বলেন বুঝতে পারেননি, আমি আবার বুঝিয়ে দিব, যেহেতু আমাদের এই জায়গায় আসেনি। বুঝতে পেরেছেন সবাই? তো এটা নিয়ে আমাকে কেউ আশা করি জিজ্ঞেস করবেন না যে স্যার আমি বুঝতে পারিনি, বা আমার এখানে ফাইবার মেসেজ দিয়েছে আমার গিক কি চলে গেল, স্যার আমি তো ইউএসএ পার্সন নাকি না এটা আমি জানি না, আমি এখানে আমি ভেরিফাইড আইডেন্টিটি এসেছে স্যার, আমার তো এখন আইডি কার্ড নেই, আমি এখন কি করব। তো এইগুলো কোশ্চেনের আনসার কি আমরা পেয়েছি? জি স্যার। ভেরি গুড। তো এগুলোর এগুলো আনসার করার আগে আমরা একটু দেখে নিব, কোশ্চেন করার আগে দেখে নিব আমরা আসলে কি কোশ্চেন করছি, ঠিক আছে? তো আমি আপাতত পাবলিশ গিগ দিলাম না, ঠিক আছে? আর যদি বলেন আমি পাবলিশ গিগ দিয়ে দিব, কারণ পাবলিশ গিগ এজন্য দিলাম না, আপনি আগে 100% শিওর হয়ে নেন যে এটাই দিবেন নাকি, ঠিক আছে? জি স্যার, এটাই দেবো স্যার, পাবলিশ করার পর। এটাই দিবেন। যদি জি স্যার। চলে যায় ভাইয়া, জি চলে স্যার। গেলে, যদি চলে যায় নাকি আবার একটু দেখে শুনে দিবেন, দেখেন। স্যার এটা তো এডিট করা যায় পরে তো। আপনার যদি এটা 100% ঠিক থাকে, জি। ঠিক আছে, জি। 100% ঠিক থাকলে আপনি একটু আহ, কালকেই আপনার ইমপ্রেশন বাড়বে, জি। ঠিক আছে? কি হবে? ইমপ্রেশন বাড়বে। কালকেই কিন্তু ইমপ্রেশন বাড়বে। আর জি। যদি এটি না হয়, ঠিক আছে, জি। জি। তাহলে কালকে আপনি মেল পাবেন, জি। যে মেলটি নিয়ে আমি একটু আগে বলছিলাম, ঠিক আছে? যে জি। ফাইবার গিগ এ প্রবলেম ফাইবার। আছে, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি এখন? চিন্তা করে বলেন যে আপনি এটা দিবেন নাকি দিবেন না। পরে বলবেন স্যার আপনার কথা শুনে তো দিলাম, এখন বিপদে পড়ে গেছি, স্যার তো বিপদে ফেলিয়ে দিল। ঠিক না আছে? স্যার, দিয়ে দেন। শিওর? জি স্যার, দিয়ে দেন। এসপার ওসপার একটা কিছু তো হবেই। ওকে, তাহলে আমরা আম, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট।
তাহলে আমরা আহ, একটা কাজ করতে পারি, নাকি থাকুক, আমি একটা জিনিস শিওর না, তাও আমরা দিয়ে রাখতে পারি। সেটা হলো, আমার একটু ইয়ে লাগতেছে, আমার এখানে যে ছবিটা দিয়েছি, দেখি আমি দেখাই, স্যাটিসফ্যাকশন দিয়েছি তো, এটা নিয়ে আমি একটু রিস্ক আছে, কাজ হলে হতে পারে। সেটা হলো এই যে স্যাটিসফ্যাকশন ব্যাচ, ঠিক আছে, 100% স্যাটিসফ্যাকশন ব্যাচ। এখন কাস্টমার কিছু তো আর ছিল না, তাই এটা দিয়েছি। এখন এটা কি রিমুভ করে দিব নাকি এরই থাকবে? রিমুভ করে দেওয়া যায় স্যার। লার্ন বেস তো আছে। না, ওটা আর এটা না তো, এক না তো। এটা তাহলে আমাদের আবার করতে হবে কাজ এই, মানে বিষয়টা হলো আমাদের আবার এটা নিয়ে আবার ইয়ে করতে হবে, এটাই। স্যার, নাইস, কি বলেন? নাইস বানানটা কি স্যার? নাইস, নাইস মানে এই নাইস কি? এনআইসি নাইস? NICAC হয়ে আছে স্যার। কোথায়? না, ইয়ে, এটা নাইস না, নিশ। ওয়াচ। এটা ওইটা এক ওয়ার্ড না, এটা হলো না। ঠিক আছে, তাহলে আমরা আবার যাই। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন আবার আমাদের মেলে যেতে হবে। দেন ডাউনলোডস,
ওকে, তাহলে আমরা গ্যালারিতে যাই। তো এখন করতে যাচ্ছেন, গেলে যাবে, না গেলে না গেলে তো হলো। ঠিক আছে, তাই তো? জি তারপরে আমরা এখানে পাবলিশে আমরা ক্লিক করব। ঠিক আছে। তো এখন আমাদের ওয়েট করতে হবে। পাবলিশে আমরা ক্লিক করে দিয়েছি। তো পাবলিশে ক্লিক করার পরে আমাদের এখন প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাই। ওকে, আমরা এখানে ছোট করে দিই, না হলে অনেকে দেখতে পারবেন না। আমরা এই যে ডান দিকে যদি ছোট করে দেন, তাহলে যে ডান সাইডে আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই, এই পাশে ডান দিকে জি স্যার, দেখা যাচ্ছে। সবাইকে দেখতে পাচ্ছেন? এদিকে আমরা যদি ক্লিক করি, এই জায়গায় বাই বিজনেস আসবে, সবাই দেখতে পাচ্ছেন? অনেকে বলেন যে আমার গিগটা কোথায় আসছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা গিগস দেখতে পাচ্ছি এখানে। জি তাহলে আমরা গিগসে তখন ক্লিক করব। ওকে। তো এই জায়গা থেকে আমাদের এটি দেখি আমাদের গিগসটি আসবে। তো কালকের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের গিগসটি যদি এখানে ইমপ্রেশন বাড়ে। ঠিক আছে, এখানে 7 দিন করব। ঠিক আছে, কত কদিন করে নিব? আমরা ওকে। এখানে 7 দিন, 30 দিন থেকে 7 দিন করব। তারপর আমরা এখানে দেখব যে এখানে আমাদের কত করে আর কি হয়েছে। অলরেডি আমাদের এখানে আসছে। এখানে ক্লিক করলে আমাদের কিন্তু পরবর্তীতে এখানে ইমপ্রেশন দেখা যাবে। ঠিক আছে। জি তো স্যার। কালকে আপনাকে বলে দিবে যে আপনার আসলে এটাকে অ্যাপ্রুভ করেছে নাই করেনি। এবং অনলাইন থাকার জন্য, যেটা আমাদের নেক্সট ক্লাসে আমি বলবো, অনলাইন থাকার জন্য আপনার এই পেজে থাকা লাগবে। কোন পেজে থাকা লাগবে? এই পেজে। এই পেজে। ঠিক আছে। জি তো এখানে পুশ কোনটা দেখি তো আমরা। স্যার, আমার আগে দুইটা ইয়ে করে ওকে, রাখা ছিল। ঠিক আছে। ওকে, সমস্যা নেই, আমরা এটা এভাবে রেখে দিলাম। কালকেই বোঝা যাবে যে আপনার এটা অ্যাপ্রুভ করা হয়েছে নাকি না। ঠিক আছে। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখন? কোশ্চেন থাকলে এখনই বলেন যে স্যার আমার এই জায়গায় কোশ্চেন আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রিভিউতে আমরা দেখতে পারবো যে আমাদের গিগটি কিরকম হয়েছে। বেসিক এখানে দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। যদি আমাদের প্রাইসিংটা ঠিক থাকে, প্রাইসিং কিন্তু আমি বেশি রিসার্চ করিনি, এবং এখানে 100%টাও অমিট করে দিয়েছি। ওকে, আমাদের জেমস ভাইয়ার কোশ্চেন আছে, জেমস ভাইয়ার কোশ্চেনটা নিচ্ছি। ভাইয়া বলেন। আমার যে কোশ্চেন সেটি হলো ইমপ্রেশন কতগুলো, মানে ইমপ্রেশন কতগুলো আসলে বুঝতে পারবো যে আমারটা কাজ হচ্ছে, অথবা মানে আমার যে অর্ডার যে পাবো সেটার সম্ভাবনা কেমন? এটা এটা কি ইমপ্রেশনের উপর দেখে বুঝবো? মানে এটা একটু ইমপ্রেশন বুঝতে মানে পারবো। হলো আপ আমি আগামী ক্লাসেও বলবো, ইমপ্রেশন মানে হলো আপনার একটি গিগ কতবার একটা মানুষ দেখছে, সেটা আমরা ইমপ্রেশন দিয়ে বুঝতে পারবো। তো এখন একটা হেলদি গিগ হওয়ার জন্য সর্বনিম্ন ইমপ্রেশন হলো 10। কত? সর্বনিম্ন ইমপ্রেশন হলো 10। তো যত আচ্ছা উপরে উঠবে তত বেশি আপনার ইমপ্রেশন বাড়বে। তো আমি আচ্ছা। আপনার কথার আনসারও আমি দিয়ে দিই, দেখি আমরা আমার গিগটা এখন কোথায় আছে। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করে সুইচ টু বাইং এ যাই। ঠিক আছে। আমরা জানি, আমি একটু পরেও বলবো, কালকেও বলবো, আমরা জানি কিভাবে আমাদের গিগটি খুঁজে পাবো। আমরা যদি এখানে সার্চ দেই, জি যেমন আমার গিগটি যদি সার্চ দিতে চাই, এখানে কিন্তু আমাদের গিগ দেখা যাবে না। এখানে আমরা কি দেখতে পাই, যে আমরা কি কি দিয়ে সার্চ দিয়েছি। এটা হলো আমাদের হিস্টোরি। এই জন্য এই জায়গায় কিন্তু আমরা অলওয়েজ আমাদের গিগটি পাবো। ক্লিয়ার? জি এখানে যদি আমি সার্চ দিই,
যে দেখি আমার গিকটি, আমার মানে আপনাদের স্যারের গিকটি কোথায় আছে, পিন্টারেস্ট পিন ডিজাইন। 3 নাম্বার পেজে। হ্যাঁ, ওরকমই থাকে আর কি, 1 থেকে 2 নাম্বার পেজে। আমি একটু অনেক সময় খুঁজে পাই না। দেখি আজকে কত নাম্বার পেজে আছে, পেজটি আগে বের হোক। আজকেও মনে হয় 3 নাম্বার বা 2 নাম্বার পেজে আছে। আজকের ইমপ্রেশনটা ভালো ছিল না, আজকে দেখলাম 16 আছে। তো আমরা এখানে সুদীপ দিয়ে সার্চ দিই, আজকে ফার্স্ট পেজে আসছে। কত নাম্বার পেজে আছে? আজকে কিন্তু ফার্স্ট পেজে আছে। তো আমার কি অর্ডার পড়েছে? আমার কিন্তু না এখন অর্ডার পড়েনি। তো ফার্স্ট পেজে আসলেই যে অর্ডার পড়বে বিষয়টা কিন্তু সেরকমও না। আমি আমরা যখন সার্চ দিয়ে দেখবো, ঠিক আছে, আমরা যখন সার্চ দিব আমাদের কিন্তু ইরেলেভেন্ট হিসাবে কিন্তু ফিল্টার থাকবে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? আমি ছোট করে দিচ্ছি যারা পরবর্তী ভিডিও দেখবে, যদিও আপনারা ভিডিও দেখেন না, এটা খুবই একটা খারাপ বিষয়, সবাই ভিডিও দেখেন না। আমাদের এখানে কত থাকবে? সোর্ট বাই রিলেভেন্স। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? জি। কারণ একটা মানুষ যখন সার্চ দিবে, না তো সোর্ট বাই রিলেভেন্স দিবে, নয়তো টপ টপ যে আছে সেভাবেই কিন্তু তারা সোর্ট করবে। আমাকে বলেন, আপনারা যদি কেউ আসেন তাহলে কি এখান থেকে নিউয়েস্ট অ্যারাইভাল দিয়ে সার্চ দিয়ে দেখবেন না স্যার, যে আমার মনে নতুন হয় কে আসছে? বেস্ট সেলিং রিলিভেন্স দেখবো। অথবা টপ। বেস্ট সেলিং দিবেন, অথবা জি। নর্মালি যেটা আসে সেটাই তো দিবেন নাকি? জি। যে হ্যাঁ, যারা কিছুই জানে না তারা কি দিবে? রিলেভেন্ট যেটা আছে, মানে হ্যাঁ, নর্মাল। হ্যাঁ। এজ ঠিক ইউজুয়াল। আছে, তাহলে আমরা এটাকে নর্মালটাই কিন্তু নর্মালি আমি বলি যে র্যাঙ্কিং করা, ঠিক আছে। আর জি। যারা বেস্ট সেলার সেটার সাথে তো আমরা কম্পেয়ার করে পারবো না, ঠিক আছে। জি। এখন যেমন আপনারটা আমি বলি, ভায়ারটা আমি মাত্র দিয়েছি, তো বি টু বি লিড জেনারেশন, আমরা কিন্তু এই ট্যাগটি ব্যবহার করেছি, আমরা কিন্তু 5টা ট্যাগ ব্যবহার করেছি বি টু বি লিড জেনারেশন। তো এখান থেকে আমি রিলেভেন্ট থেকে যদি আমরা নিউতে যাই, তাহলে দেখবো যে কালকে বা পরশুদিন ভায়ারটা পাবো। ঠিক আছে, এই যে আজকে যে ভায়ারটা দিলাম না, কালকে অথবা পরশুদিন আমরা এই ভায়ারটা পাবো। আমি বোঝাতে পেরেছি বিষয়টা সবাইকে, যে নিজেদের গিগ কিভাবে খুঁজে পাবেন। কিন্তু এভাবে করে কোনো মানুষ কি সার্চ দিয়ে দেখবে? এভাবে কিন্তু সার্চ দিয়ে দেখবে না। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি আশা করি। জি স্যার। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি যে ফার্স্ট পেজে থাকলেই যে আপনারটা আসবে সেটি না। আর র্যাঙ্কিং নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো বেশি কথা বলবো, ঠিক আছে। তো ভাইয়ার জন্য হলো যে উপরওয়ালাকে ডাকেন যে আমাদের গিগটি যাতে অ্যাপ্রুভ করা হয়, ঠিক আছে। জি। জি স্যার। স্যার আর একটা বিষয় কোশ্চেন ছিল যে এ, অনেক সময় দেখি যে ফাইবার স্কিল টেস্ট, ওইটা কি আসলে? যে এখন আর স্কিল টেস্ট দেওয়া যায় না। ও, এখন আর যায় না। না, ঠিক আছে। আমার আরেকটা প্রশ্ন আছে। জি, হ্যাঁ বলেন। সেটা হলো, আহ, এটা হচ্ছে বি টু বি। তো আমি বিজনেস টু যদি বিজনেস। হ্যাঁ, বিজনেস টু বিজনেস। আমি আহ, যে কোনো গিগে, অর্থাৎ গিগের তো অন্য গিগও আছে, যেমন ভিজিটিং কার্ড বা ফ্লাইয়ার। তো সব কিছুতেই এসইও করাটা জরুরি, তাই না? জি, আপনি যেই আচ্ছা। গিগের উপরই কাজ করেন এসইও অবশ্যই করবেন। ওকে, ওকে, এসইও তো থ্যাংক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। ওকে, ওকে, সেটা আপনি ডেসক্রিপশনেও করবেন। ওকে, থ্যাংক ইউ। মানে আমি যে গিগগুলো দেখিয়েছি ভাইয়া, এটা জাস্ট গিগ ডেসিস শুধুমাত্র বি টু বি লিড জেনারেশনের জন্য না, এটি আমরা যে কোনো টাইপের গিগের জন্যই দেখিয়েছি। এটা পিন্টারেস্ট পিন ডিজাইন, ফেসবুক অ্যাডস মার্কেটিং থেকে শুরু করে যেভাবে আর কি দেখেছি সেভাবেই। আর আজকে আমি আমাদের পোস্টটা করা দেখালাম শুধুমাত্র আমাদের এইটার জন্য। ক্লিয়ার ভাই? আশা করি, আশা করি ক্লিয়ার। থ্যাংক আর সুমন চন্দ্র চাকমা আপুর ভাইয়ার, সুমন ভাইয়ার কোশ্চেন হলো, গিগ পাবলিশ করার পর
এডিট করলে কি কি সমস্যা হতে পারে, এটা আমি নেক্সট ক্লাসেই বলবো। ঠিক আছে? র্যাঙ্কিং নিয়ে কি কি সমস্যা হতে পারে এটা আমি নেক্সট ক্লাসেই বলবো। আমরা সব চেঞ্জ একদিনেই করব। সুমন ভাইয়ার কোশ্চেন, আমরা যেগুলো চেঞ্জ করা লাগে এটা কয়দিনে করব সুমন ভাইয়া? একদিনেই করব। ক্লিয়ার? কারণ একদিনে না করলে আমাদের র্যাঙ্কিংটা চলে যাবে। এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে কথা বলবো। ওকে? আমাদের নেক্সট ক্লাসে ব্রিফের ক্লাস, এটা নিয়ে আমরা পরবর্তীতে বুঝতে পারবো। আর কারো কোনো কোশ্চেন আছে? গিগ বুঝতে পারেননি বা এগুলো নিয়ে কিভাবে বেটার করা যায়, কোল্ড কলস, নাম্বার লিডস, এগুলো নিয়ে কারো কোশ্চেন আছে? এফএকিউ নিয়ে কারো কোশ্চেন আছে? এই যে এফএকিউ কিন্তু আপনি নিচে আর কি এগুলো পাবেন। ঠিক আছে? প্রতিটি গিগের নিচে এফএকিউ পাবেন, একটা দিয়ে দিবেন। আর ভাইয়া পরে আপনি এডিট করে আর দুই তিনটা দিয়ে দিন। ঠিক আছে? জি জি স্যার। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার সবই আছে। তো যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসে এইটুকুই। যেহেতু কারো কোনো কোশ্চেন নেই, আমি কেটে দিচ্ছি। আর ভাইয়া আপনি এই যে রাত্রেবেলা ওই গিগ পেজে এডিট ইয়ে হয়ে থাকবেন। ঠিক আছে? ফাইবারে যে গিগ পেজ আছে জি। রাত্রেবেলা ওপেন করে রাখবেন। ঠিক আছে? আচ্ছা। ফাইবারের গিগ পেজটা ওপেন করে রাখবেন। আমি আর ইয়ে করলাম না, ওপেন করে রাখবেন। মানে এইভাবে রেখে দেবো স্যার, তাই তো? ফাইবারের গিগ পেজ, গিগ পেজ হলো এই যে এই পেজটা দেখিয়ে দিচ্ছি। রাত্রেবেলা এই পেজটি ওপেন করে রাখবেন। ঠিক আছে? জি। হ্যাঁ, মা বাবা আপু বলেন। মা বাবা আপু কিছু বলতে চাচ্ছিলেন? মা বাবা আপু আপনার ইয়ে আপনি এমনি খুলতে পারবেন, মানে অন হ্যাঁ করতে পারবেন। জি আপু স্যার, বলেন। গিফট আপনার মাইক আপনি এমনি অন অফ করতে পারবেন আপু, আমি কারোরটা অফ করিনি। আপনার মাইক অফ করে দিয়েছেন। আপনার কথা আমি শুনতে পারছি না আপু। হ্যাঁ এখন হয়েছে। স্যার, গিগ মেক করার পর আপনি কি চেক করে দিবেন না? হ্যালো। জি আপু, করে নেন। পরে টাইম মতো করে দিব। আর আমাদের আপনি আরেকটা সলিউশন ক্লাস পাবেন, সেখানেও করে দিব। ঠিক আছে আপু? জি ক্লাসের পরে তো হ্যাঁ আমি স্যার। সবার একটু টাইম দেই, ওই টাইমে আর কি জি করে জি নেবেন। ঠিক আছে আপু? জি স্যার। ওকে। কিন্তু ওকে, আজকে থ্যাংক ইউ। যেটা হতো কি, যদি আপনারা ক্লাসে হোমওয়ার্কটা করে হুম। নিয়ে আসতেন, জি জি আপনাদের হাতে আমি করে দিতাম। ঠিক আছে আপু? জি স্যার। যেটা করা হলো না। ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমাদের আজকে এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।